শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে ঝটপট কয়েক মিনিটে এইভাবে একবার এই জলখাবারটা বানিয়ে দেখো। হালকা খিদের জন্য পারফেক্ট একটা রেসিপি। চাইলে জলখাবারে ঝটপট বানিয়ে নিতে পারো বা বিকেলের চায়ের সাথে পুরো মুখরোচক একটা জলখাবার এইভাবে বানিয়ে নিলে দেখবে বাড়ির সবাই রোজ বানিয়ে দেওয়ার আবদার করবে। ওপরটা একদম মুচমুচে খাস্তা আর ভেতরটা একদম পুরে ঠাসা। আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে কিন্তু খুবই খুশি মনে খেয়ে নেবে। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা, দেরি না করে। আশা করব তোমাদের ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য দেখো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি এখানে 2 কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা তোমরা কম বেশি করে নিতে পারো, কিন্তু একটা মাপ করে নিলে ভালো হবে। আর এখানে নিয়ে নিচ্ছি দেখো স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দেবে তাহলে কিন্তু ভালো লাগবে। আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি হিংটা দিলে কিন্তু এই ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। তো ময়দার সাথে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 4 চামচ মতন সাদা তেল। আমি এখানে ময়ামের জন্য সাদা তেল ব্যবহার করছি। এবার ভালোভাবে কিন্তু ময়ামটা দিয়ে নেব। তো দেখো শুকনোভাবে কিন্তু আমি ভালোভাবে তেলের সাথে ময়ামটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে চেপে চেপে ময়ামটাকে দিয়ে নিতে হবে। ভালোভাবে ময়ামটা হয়েছে কিনা কি করে বুঝবে? এরকমভাবে ভালোভাবে চেপে চেপে ময়ামটা দেওয়ার পরে হাতে মুঠো করলে যদি একটা ডেলা পেকে যায় তাহলে জানবে এটার ময়ামটা পারফেক্ট হয়েছে। তো দেখো এটার ময়াম দেওয়া হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারো। আমি এটাকে ময়দা দিয়ে তৈরি করছি। আটা দিয়ে তৈরি করলেও কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও স্ন্যাক্সের রেসিপি আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আশা করব তোমাদের ভালো লাগবে। এই রকমভাবেই কিন্তু আমি অনেক রকমের স্ন্যাক্স রেসিপি তৈরি করেছি। এই রেসিপিগুলো দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো আমি ভালোভাবে কিন্তু চেপে চেপে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু নরমভাবে একটা ডো তৈরি করে নেব, খুব শক্তও হবে না। তো দেখো ডোটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই অনেকটা নরম একটা ডো তৈরি করে নিয়েছি। তো আমার এটা পুরো মাখানো হয়ে গেছে। দেখো ডোটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছো, একদম নরম একটা ডো তৈরি করে নিয়েছি। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব। তো তার জন্য দেখো এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ করা আলু। সেটাকে আমি কাঁটা চামচের সাহায্যে একদম ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারো, কিন্তু এরকমভাবে কাঁটা চামচের সাহায্যে করলে কী হবে, কোনো রকম বড় অংশ আলুর থাকবে না। সেই জন্যই আমি এইভাবে করে নিচ্ছি। তো দেখো সমস্ত আলুকে কিন্তু আমি পুরো ম্যাশ করে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। এর মধ্যে কিন্তু কোনো বড় অংশ নেই, দেখতেই পাচ্ছ। তো এইভাবে সমস্তটা আমি করে নিয়েছি। তো আলুটাকে আমি রেডি করে নিচ্ছি। দেখো সমস্ত আলু কিন্তু আমি একদম পুরো ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে কোনো বড় অংশ কিন্তু থাকবে না, তাহলে কিন্তু করতে সুবিধা হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো চলো এটা রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের মধ্যে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচেরও কম গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে একটু গোটা জিরেটা ভাজা হয়ে গেলে, গোটা জিরেটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি এখানে দেখো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমার 2টো কাঁচা লঙ্কা আছে, সেটাকে কুচি কুচি করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। চাইলে তোমরা ঝালটা কম বেশি করে নিতে পারো। আর এখানে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে, সেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। খুব বেশি ছোট ছোট করে কাটিনি, একটু মোটা সাইজেরই কেটে নিয়েছি, তাতে কিন্তু মুখে পড়লে ভালো লাগবে। তো এরপর এটাকে একটু লাল করে নেব, খুব বেশি লাল করব না। দেখো এইভাবে ঠিক এরকম লাল কিন্তু করে নিতে হবে। আমি কিন্তু আর লাল করব না, এইভাবে কিন্তু লাল করে নিয়েছি। তো এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এবার গুঁড়ো মশলা কিছু দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু ধনের গুঁড়ো। আমি কিন্তু আর কিছু মশলা ব্যবহার করছি না। এই মশলাগুলো দিয়েই কিন্তু আমি আজকের পুরটা তৈরি করে নেব। তো এরপর দেখো এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা একটু কষিয়ে নিয়েছি সময় নিয়ে। তারপর আমি এখানে দিয়েছি যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এরপর দেখো ভালোভাবে কিন্তু আলুর সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
একটু সময় নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কিন্তু এই আলুটাকে পুরো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এবং আলুর সাথে ভালোভাবে মিশে যেতে পারে। তো দেখো একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। আর সবশেষে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচি। এই দুটো দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এগুলো। এরপর ধনেপাতাটাকে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখো ধনেপাতাটাকে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। ঠিক এইভাবে কিন্তু শুকনো শুকনো করে পুরটা তৈরি করে দেবে। চলো পুরটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা করেই কিন্তু তৈরি করে নিতে হবে, তো এটাকে একটু ঠান্ডা করে নেব। তো চলো নামিয়ে নিচ্ছি এটা। তো এই পুরটা আমার ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি দেখো এইদিকের ময়দাটা দেখে নিই। ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে, দেখো কতটা সুন্দর সেট হয়েছে, একদম নরমভাবে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আরও একটু ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তো এটাকে আমি দেখো হাতের সাহায্যে আরও একটু মেখে নিলাম, এটা আমার রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি কিছু লেচি কেটে নেব। খুব বেশি বড় লেচি করার দরকার নেই, ঠিক রুটি বা পরোটার যেরকম লেচি হয় আমি সেই মাপেই কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটু ছোট বড় করে নিতে পারো। তো দেখো সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার ভালো লাগবে। তো দেখো আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি, এখানে প্রায় আমার 10টা মতন লেচি তৈরি হয়ে গেছে। এরপর লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি, তাহলে আমার করতে সুবিধা হবে। তো দেখো সমস্ত রেডি করে নিয়েছি। চলো এবার এগুলোকে তৈরি করে নেব। তার জন্য দেখো একটা আমি লেচিকে নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে চেপে গোল করে নিয়ে এইভাবে কিন্তু একটু বেলে নেব। খুব বেশি কিন্তু এটাকে বেলে নেব না, ঠিক লুচির মাপে একটু বেলে নেব। আর বেলার সময় অবশ্যই ধ্যান রাখবে চারিপাশটা যেন পাতলা হয় আর মাঝখানটা একটু যেন মোটা থাকে, তাহলে কি হবে পুরটা ভরার সময় কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে না। তো দেখো আমি এবার চামচে করে যতটা পরিমাণ আমার ততটা পরিমাণে আমি একটু নিয়ে নিচ্ছি এখানে পুরটা নেওয়ার পরে ঠিক এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সহজ মোড়া, আর এমনভাবে মুড়তে হবে যেন বেরিয়ে না যায়। তো দেখো আমি ভালোভাবে ভরে দিয়ে এইভাবে চেপে চেপে মুড়ে নিলাম। এবার কিন্তু আমি এটাকে বেলবো না, ঠিক হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে তৈরি করে নেবো। বেলার কোনোই প্রয়োজন পড়বে না, ঠিক এইভাবে চেপে চেপে এটাকে রেডি করে নিচ্ছি, আর কিন্তু কিছুই করব না। তো চলো দেখো একটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, কতটা সহজ বুঝতেই পারছো বন্ধুরা। ঠিক এইভাবে কিন্তু আমার একটা রেডি হয়ে গেল। আমি আরও একটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু বেলে নিতে হবে, ঠিক লুচি যেভাবে বেলি, আর ধারগুলো একটু পাতলা হবে আর মাঝখানটা কিন্তু একটু মোটা থাকবে, তাহলে পুরটা ভরলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। দেখো আমি চারিপাশটা একটু পাতলা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো এটাও আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে পুর দিয়ে দিচ্ছি মাঝখানে। পুরটা দেওয়ার পরে এইভাবে ঠিক চারিপাশ থেকে এনে এগুলোকে মুখটাকে বন্ধ করে দিতে হবে। খুবই সহজ বন্ধুরা, একবার বাড়িতে বানাও। খুব ঝটপট যদি কিছু বানাতে চাও এটা কিন্তু খুবই একটা সহজ রেসিপি, তোমরা বানিয়ে দেখো। আশা করব তোমাদের ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছিল। দেখো এটাও কিন্তু রেডি করে নিয়েছি। দেখো মুখটাকে পুরো চেপে বন্ধ করে দিলাম। এবার হাতের সাহায্যে একটু চেপে চেপে জাস্ট ছড়িয়ে দেব, যাতে চারিপাশে কিন্তু আলুর পুরটা একদম সমানভাবে থাকবে। তো দেখো এটাও আমার রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো চলো এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো সমস্তগুলো এইভাবে আমি রেডি করে নিচ্ছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সমস্ত কিন্তু আমি রেডি করে নিয়েছি, এগুলো আমার সমস্ত রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো আমি এগুলোকে ভেজে নেবার জন্য আমি আগে থেকে গ্যাসের মধ্যে তেল চাপিয়ে দিয়েছিলাম। আমি এখানে সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারো। তো সর্ষের তেলে করলে কিন্তু কালারটা খুব ভালো আসবে, সর্ষের তেলেই আমি করে নিচ্ছি। তো দেখো প্রত্যেকটাকে আমি দিয়ে দিয়েছি এখানে। আমি 4টে প্রথমে করে নিচ্ছি।
প্রথম দিকে কিন্তু হাত দিলে চলবে না, কিছুক্ষণ এটাকে একটা পাশ হতে দিতে হবে। আর গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে এটাকে করে নিতে হবে। খুব তাড়াতাড়ি করতে গেলে কিন্তু এগুলো মুচমুচে তৈরি হবে না, একটু সময় নিয়ে যদি করো তাহলে কিন্তু এগুলো খুব খাস্তাও মুচমুচে তৈরি হবে। তো দেখো প্রথম দিকে কিন্তু আমি হাত দিইনি, একটা পাশ পুরো হয়ে গেছে। তো তারপরে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর যদি এইভাবে কিন্তু খুন্তিতে করে চেপে চেপে দাও তাহলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে কতটা সুন্দর এগুলো ফুলে উঠেছে। দেখো প্রত্যেকটা কিন্তু ফুলে গেছে। একটু খুন্তিতে করে এইভাবে চেপে চেপে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, পুরো ফুলে গেছে একদম বলের মতন। তো দেখো রেডি হয়ে গেছে, এগুলোকে এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সমস্ত তৈরি হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটাকে আমি তৈরি করে নেব। তো প্রথমের ব্যাচটা আমি পুরো ভেজে নিলাম, কতটা সুন্দর হয়েছে দেখো, আওয়াজ শুনে বুঝতেই পারবে। তো বুঝতেই পারছো বন্ধুরা আওয়াজ শুনে যে কতটা সুন্দর হয়েছে মুচে। আর ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা। দেখো পুরগুলো কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে দেখেই বুঝতে পারছো। দেখতেই পেলে কতটা মুচমুচে তৈরি হয়েছে। ঠিক এইভাবে তোমরা করলে তোমাদেরও কিন্তু মুচমুচে তৈরি হবে। বন্ধুরা আশা করবো তোমাদের আজকের এই রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।